ডোনাল্ড ট্রাম্পের সামনে গেলে ওনার হাইট হয়ে যায় 4 ফুট 2 ইঞ্চি আর ছাতিটা হয়ে যায় 36 ইঞ্চি। ডোনাল্ড ট্রাম্পের ভয়ে কাঁপছেন, 12 বছর ধরে সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে। আমরা সার্টিফিকেট দিয়েছি বলেই বিদেশে এখন নরেন্দ্র মোদী চলছে, নয়তো নরেন্দ্র মোদী চলতো না। ওনাকে কেউ বিশ্বাসই করে না। দেশের প্রধানমন্ত্রীকে বেনজির ভাষায় আক্রমণ কল্যাণ ব্যানার্জি। বলছেন ডোনাল্ড ট্রাম্পের সামনে গেলে নাকি প্রধানমন্ত্রীর হাইট এবং ছাতি ছোট কমে যায়। কি অবস্থা একবার ভাবুন। এক ঝলকে শুনুন কল্যাণ ব্যানার্জির সেই বিতর্কিত মন্তব্য। আসলে ও যত দেখায় সেটা হচ্ছে ভারতবর্ষে, আর ডোনাল্ড ট্রাম্পের সামনে গিয়ে দাঁড়ালে ওর হাইটটা হয়ে যায় 4 ফুট 2 ইঞ্চি আর ছাতিটা হয়ে যায় 36 ইঞ্চি। ডোনাল্ড ট্রাম্পের ভয়ে কাঁপছে। সারা বিশ্বে দেখুন গত 10-11 বছর ধরে 12 বছর ধরে সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে। ও তো এনআরআই প্রাইম মিনিস্টার। হুগলি শ্রীরামপুরের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। পিএম মোদীকে চাওয়ালা পাহারাদার, দেশের ব্যর্থতম প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেন তিনি বলেন ডোনাল্ড ট্রাম্পের সামনে গেলে ওনার হাইট হয়ে যায় 4 ফুট 2 ইঞ্চি আর ছাতিটা হয়ে যায় 36 ইঞ্চি। ডোনাল্ড ট্রাম্পের ভয়ে কাঁপছেন, 12 বছর ধরে সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে। আমরা সার্টিফিকেট দিয়েছি বলে বিদেশে এখন নরেন্দ্র মোদী চলছে, নয়তো নরেন্দ্র মোদী চলতো না। ওনাকে কেউ বিশ্বাসই করে না। সবসময় নাটক মানুষের ভালো লাগে না। ভারতবর্ষের সবথেকে ব্যর্থ প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, যিনি দেশকে নিরাপত্তা দিতে পারেন না। তিনি কি করে প্রধানমন্ত্রী হয়ে থাকবে বলুন তো? আজ বাংলাদেশও ওনার মাথায় মেরে চলে যাচ্ছে। এই নরেন্দ্র মোদীকে দিয়ে আর হবে না। কি বলেছেন শুনবো। আসলে ও যত দেখায় সেটা হচ্ছে ভারতবর্ষে, আর ডোনাল্ড ট্রাম্পের সামনে গিয়ে দাঁড়ালে ওর হাইটটা হয়ে যায় 4 ফুট 2 ইঞ্চি আর ছাতিটা হয়ে যায় 36 ইঞ্চি। ডোনাল্ড ট্রাম্পের ভয়ে কাঁপছে। সারা বিশ্বে দেখুন গত 10-11 বছর ধরে 12 বছর ধরে সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে। ও তো এনআরআই প্রাইম মিনিস্টার। আমরা সার্টিফিকেট দিয়েছি বলেই বিদেশে এখনো নরেন্দ্র মোদী চলছে। না, নরেন্দ্র মোদী আর চলতোই না। লোক ওকে বিশ্বাসই করে না, ওকে ধরেই না কেউ, বক্তব্যের মধ্যেই রাখে না। এমন একটা সবসময় কি আর নাটক মানুষের ভালো লাগে? কাজের কাজ কিছু নেই। ভারতবর্ষের সবচেয়ে ব্যর্থতম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী। এত বড় নরবান্ধ, যে দেশকে সামলাতে পারে না, যে দেশকে সিকিউরিটি দিতে পারে না, সে কিসের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে থাকবে বলুন তো আমাকে? কি করে থাকবে? ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের যে দায়িত্ব, বিদেশি কাছ থেকে যাতে আঘাত না খেতে হয়, চীন বলুন, পাকিস্তান বলুন, আজকে বাংলাদেশ পর্যন্ত ভয় খাওয়াচ্ছে এই নরেন্দ্র মোদীর সঙ্গে। ভাবতে পারেন কেউ? বাংলাদেশ বলে ভাবুন দেখি, নরেন্দ্র মোদীর এমন অবস্থা যে বাংলাদেশও মাথায় ছাপ্পড় মেরে দিয়ে চলে যাচ্ছে, করছে না? এর হাতে কি থাকবে? এই নরেন্দ্র মোদীকে দিয়ে আর হবে না। এরপরে কাশ্মীর প্রসঙ্গ টেনে রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ। কি বলছেন শুনবো। মোদীকে দিয়ে আর হবে না। এরা সব বড় বড় বক্তৃতা মারে, এই শুভেন্দু অধিকারী প্রতিকারা। কি আর বলবো এদের বলুন তো? বলছে কাশ্মীরে কেউ যাবেন না, বলেছে না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? জোরে বলো না শুনি। বলেছে। কাশ্মীর তো ভারতবর্ষেরই একটা অঙ্গ নাকি? কাশ্মীরে ভারতবাসী কেউ যাবে না কে বলে? পাকিস্তানিরা বলে। পাকিস্তান বলে ওই কাশ্মীরটা হচ্ছে পাকিস্তানের অঙ্গ, আপনারা কেউ আসবেন না, এলে উড়িয়ে দেবো, তাই তো বলে। আর শুভেন্দু অধিকারী বলছে আপনি
আপনি পাকিস্তানে কেউ যাবে না, কেউ। এর চেয়ে বড় পাকিস্তানের চর ভারতবর্ষের মধ্যে একটাও লোক নেই, শুভেন্দু অধিকারী। আরে তুই আগে তোদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আটকা, যাবে না বল। তুই আগে কেন্দ্রের সব মন্ত্রীদের বল, যাবেন না আপনারা, ওখানে যাবেন না। কোনো কিছুই করার ক্ষমতা নেই, ভারতবর্ষে কেউ যাবেন না। একটু আগে সুদীপ বলছিল, গত 5-7 দিনে উড়িষ্যাতে 200 জন বাঙালিকে আটকে রেখেছে। 200 জন বাঙালিকে আটকে রেখেছে। কি বলে না, বাংলাদেশি বলে। ভাবুন দেখি, আপনি কোন কাজে উড়িষ্যা গেছেন বা দিল্লি গেছেন, বিহার গেছেন, উত্তরপ্রদেশ গেছেন, আপনি জানেন না ফিরতে পারবেন কিনা। তিনি আরো বলেন, বিজেপির কথায় জয় শ্রীরাম যারা বলবে তারাই একমাত্র হিন্দু, বাকিরা হিন্দু নন। কি বলছেন আর শুনবো। বিজেপি যে রাজ্যে থাকবে সেই রাজ্যে কেউ ননভেজ খেতে পাবে না। পশ্চিমবাংলায় বিজেপি মাছ খেতে দেবে না, ডিম খেতে দেবে না, কোনো কিছু খেতে দেবে না। ওদের কথায় হিন্দু কারে জানেন? ওদের কথায় হিন্দু হচ্ছে শুধু জয় শ্রীরাম বলে তবে হিন্দু, নালে হিন্দু না। আর কেউ হিন্দু নয়। মানে আমি মা কালীর পূজারী, আমি হিন্দু নই। আমি শিবের পূজারী, আমি হিন্দু নই। আমি মা দুর্গার পূজারী, আমি হিন্দু নই। আমি কৃষ্ণের পূজারী, আমি হিন্দু নই। আমি জগন্নাথ দেবের পূজারী, আমি হিন্দু নই। শুধু জয় শ্রীরাম বলতে হবে। আমিও শ্রীরামকে পুজো করি, এই নয় যে আমি পুজো করি না, কিন্তু তা বলে তো এই নয় যা ইচ্ছা তাই বলে দেবে আর আমাকে মেনে নিতে হবে। ডোনাল্ড ট্রাম্পের সামনে গেলে ওনার হাইট হয়ে যায় 4 ফুট 2 ইঞ্চি আর ছাতিটা হয়ে যায় 36 ইঞ্চি। ডোনাল্ড ট্রাম্পের ভয় কাঁপছেন। 12 বছর ধরে সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে। আমরা সার্টিফিকেট দিয়েছি বলেই বিদেশে এখন নরেন্দ্র মোদী চলছে, নয়তো নরেন্দ্র মোদী চলতো না। ওনাকে কেউই বিশ্বাস করে না। দেশের প্রধানমন্ত্রীকে বেনজির ভাষায় আক্রমণ কল্যাণ ব্যানার্জির। বলছেন ডোনাল্ড ট্রাম্পের সামনে গেলে নাকি প্রধানমন্ত্রীর হাইট ও ছাতি ছোট হয়ে যায়। কি অবস্থা একবার ভাবুন। সারা বিশ্বে দেখুন, গত 10-11 বছর ধরে, 12 বছর ধরে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।